আমাদের খানকাহ এমদাদিয়া মারকাজুল হক খোদ্দামউদ্দিনে কয়েকটি বিশেষ কাজ উল্লেখযোগ্য। তার মধ্যে হচ্ছে 17টি আমল আমাদের মারকাজের বিশেষ আমল। এই বিশেষ আমলগুলো আপনি যদি খেয়াল করেন, প্রত্যেকটি আমল আমাদের ভিতরের সাথে সম্পর্ক। শরিয়ত আমাদের বাহির দিকগুলো দেখে, মারেফত আধ্যাত্মিকতা এটা আমাদের ভিতরের দিকগুলো দেখে। মারেফত এবং আধ্যাত্মিকতার মূল এবং চূড়ান্ত বিষয় হচ্ছে আখলাক, চরিত্র। যার চরিত্র যত উন্নত, যার আখলাক যত সুন্দর, সে তত মারেফতের লাইনে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের লাইনে উন্নতি করে। আমাদের 17টি আমলের মধ্যে যে কয়টি আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের নিয়ত, প্রতিজ্ঞা, ইখলাস, আদব, মহব্বত প্রত্যেকটাই হচ্ছে আখলাকের সাথে জড়িত। প্রতিটি জিনিস মানুষের আখলাককে প্রমোট করে, আখলাককে পরিবর্তন করে। নিয়ত মানুষের চরিত্রের একটা বিশেষ অংশ। নিয়ত, প্রতিজ্ঞা এটাও মানুষের চরিত্রেরই একটা প্রভাব। সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি হয়েছে? প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আদব এটা আখলাকের একটা অংশ, মহব্বত আখলাকের একটা অংশ, ইখলাস এটা আখলাকের একটা অংশ, তাকওয়া আখলাকেরই একটা অংশ, তওবা আখলাকের একটা অংশ, সবর আখলাকের একটা অংশ, শুকর আখলাকের একটা অংশ, সিফাতে ইহসান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা আখলাকের একটা অংশ, খেদমতে খাও এটা আখলাকের একটা অংশ, তাআল্লুক মা আল্লাহ আখলাকের একটা অংশ। যে কোনো নেক বান্দা আল্লাহ ওয়ালাদের সহবত এটাও আখলাকেরই একটা অংশ। বিল্ডিং এর প্ল্যাটফর্ম যত মজবুত হয়, ওই বিল্ডিং এর উপরে তত বড় বিল্ডিং এবং মঞ্জিলা তৈরি করা হয়। মানুষ নামাজ পড়ে মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট। সারাদিনে যদি 10 মিনিট করে নামাজ পড়া হয় তাহলে 50 মিনিট, অল্প সময়। রোজা বছরে একবার 30 দিন, কখনো 28-29 দিনেও হয়। হজ সবার উপরে ফরজ নয়, যাকাত সবার উপরে ফরজ নয়। আর তো জিকির, ইসলামে তো অল্প কয়েকটা শরিয়াতের মূল লক্ষ্য বস্তু। এই 5টা কাজ করলে ইসলামের শরিয়াতের দিক নির্দেশনা অনুযায়ী সে পরিপূর্ণ মুসলমান, মুমিন বান্দা। কিন্তু বান্দাকে যে আল্লাহ পাক তার অলিত্ব দান করবেন, তার বন্ধুত্ব দান করবেন, ওটা কিসের ভিত্তিতে? এই কয়েকটা কাজের ভিত্তিতে না। বাকি সারাটা সময় সে কি করবে? 5 ওয়াক্ত নামাজ ফজরে পড়েছেন আর জোহরে পড়েছেন, মাঝখানের সময়টা আপনার, মাঝখানের যে ফজর থেকে নিয়ে জোহরের মাঝখানের সময়টা, এই সময়টা আপনার জন্য কি কাজ? এই সময়টা আপনি কি করবেন? এই সময়ের ইসলাম কি বলে? মধ্যবর্তী সময়ের ইসলাম কি? জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের ইসলাম কি? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের ইসলাম কি বলে? মাগরিব থেকে ঈশা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের ইসলাম কি বলে? ঈশা থেকে ফজর পর্যন্ত বিশাল সময়ের মধ্যবর্তী সময়ের ইসলাম কি নির্দেশনা দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই হচ্ছে আখলাককে নির্দেশনা করে। এর মধ্যবর্তী সময়গুলো আপনার আখলাক, এর মধ্যবর্তী সময় আপনার আখলাক যত উন্নত হবে তত আল্লাহ তাআলার কাছে আপনি দামি হবেন। এটাই আপনার ইবাদত সারাদিনের, এটাই আপনার বাকি সময়ের জিকির।
বাকি সময়ের ফিকির, বাকি সময়ের ইসলাম। আপনাকে আখলাক শিখতে বলা হয়েছে। যদি আপনি আখলাক না শিখেন, বন্ধুরা আমার, নামাজি হবেন, হয়তোবা জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার জন্য আখলাকের বিকল্প কোনো পদ্ধতি নাই। এজন্য বন্ধুরা আমার, আমাদের কিছু কাজ করতে হবে। আখলাককে যদি উন্নত করতে চাই, আখলাককে যদি দামি বানাতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করা লাগবে। যদি আমরা সেই কাজগুলো ঠিকঠাক মতো করি, তাহলে আখলাক অনেক দামি হবে। আল্লাহ তাআলার কাছে আপনি অনেক দামি হবেন। আল্লাহ তাআলার কাছে আপনি অনেক বিশেষ বান্দাতে পরিণত হবেন। বন্ধুরা আমার, আপনার যদি আখলাক উন্নত হতে চান, তাহলে সর্বপ্রথম আপনার যে কাজ করতে হবে সেটাই হলো কোনো না কোনো নেক বান্দা, আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দার সোহবত অর্জন করার জন্য আপনি আপনাকে সর্বদা সেই কাজের মধ্যে নিয়োজিত রাখবেন। সোহবত, এই শব্দটার সাথে আমরা পরিচিত অনেক, কিন্তু সোহবত হক কি জিনিস, যেটা গায়রে হককে আপনার দিল থেকে দূর করে দেয়, সেটাকে সোহবত হক বলা হয়। গায়রে হক বলতে যেটা আপনার দিলের হক হচ্ছে আল্লাহ, দিলের হক হচ্ছে আল্লাহ রসুলের। এখানে দিলের মধ্যে আপনার দুনিয়া কোনোভাবেই আসতে পারে না, সেটা আপনার যেই হোক না কেন, এগুলো সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ যে দিল থেকে বের হয়ে যায় আর আল্লাহ পাকের হক প্রতিষ্ঠিত হয়, ওটাইকে সোহবত বলা হয়। আপনি কোন নেক বান্দার সোহবতে থাকলেন, কিন্তু বন্ধু আমার, আপনার অন্তর আগের মতোই রয়েছে, কোন দুনিয়ার কারো প্রেমে আসক্ত, দুনিয়ার মোহ এবং লোভে আসক্ত, দুনিয়ার পথে পথিক হয়ে এখনো আছেন, আপনার অন্তর আল্লাহর পথের পথিক হয় নাই। মনে রাখবেন, বুজুর্গদের সোহবত থাকলেও লাভ হবে না। সোহবতের মূল কাজ হচ্ছে আপনার দিলকে বানানো, দিলকে তৈরি করা আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহ, আল বুগযু লিল্লাহ। দিল दिल मोहब्बत का मरकज है, किंतु ये तो আপনার আপনি এই দিলকে যে কাজে লাগাবেন সেই কাজে লাগবে। বুজুর্গরা বলেন, ये मोहब्बत की मरकज है, मोहब्बत तो करेगा, मोहब्बत तो करेगा, लाख इसको बता कर तू किसी पर तो मरेगा। যদি তুমি তারের বারে বারে বুঝাও, কাজ হবে না। দিলের কাজ হচ্ছে কারো না কারো এসকে সে পাগল হয়ে যাবে, এটা দিলের কাজ। কথা বুঝেন? দিলের কাজই এটা। দিল এসকে সারা, প্রেম সারা বুঝে না কিছু। দিলে চিনে না বাস্তবতা, দিলে চিনে না কি ডাইন বাম। ওর একটাই কাজ, ও এসকে পাগল হতে চায়। যদি তাকে কোন আল্লাহওয়ালার সোহবতে না বসাও, তোমার দিলকে কোন আল্লাহওয়ালাদের মারকাজে হকের মধ্যে, মারকাজুল খুদ্দামুদ্দিনের মধ্যে যদি তুমি তোমার দিলকে আল্লাহওয়ালাদের নেক সোহবতে ধৈর্যের সাথে সবরের সাথে না বসাও, তাহলে এই দিল দুনিয়ার মোহে, দুনিয়ার আসক্তে পড়ে তোমাকে ধ্বংস করে দেবে। কারণ এই দিলের কাজই হচ্ছে मोहब्बत करा, और मोहब्बत করবেই, তুমি চাইলেও করবে, না চাইলেও করবে। ও করে না কারো প্রেমে আসক্ত হবেই। যদি তুমি দুনিয়ার আসক্ত থেকে বাঁচতে চাও, তো তুমি এর থেকে বাঁচার অপোজিট বিষয়টা কি? কোনো না কোনো আল্লাহ ওয়ালার আশিক হয়ে যাও। যদি তুমি কোনো আল্লাহ ওয়ালার আশিক হইতে পারো, তাহলেই তুমি আল্লাহকে পাইবা। আল্লাহর ওলিদের আশিক হওয়া মানে আল্লাহর ওলি নামক এই বস্তুর আশিক হওয়া নয়। আল্লাহর ওলিদের আশিক হওয়া মানে আল্লাহ পাকের বন্ধুত্বের আশিক হওয়া বোঝায়।
যদি কোনো বান্দা আল্লাহর ওলির আশিক হয়, তার মানে হলো সে কেন আল্লাহর ওলির আশিক হইল? তার অর্থ হইল সে আল্লাহর ওলির এই জন্য আশিক হইছে, আল্লাহ তাআলা তাকে তার বন্ধুত্ব বলে, আল্লাহ তাআলা তাকে বন্ধুত্ব উপহার দিয়েছে, আল্লাহর বেলায়েত দান করছে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আছে, এই জন্য সে আল্লাহ ওয়ালাদের আশিক হইছে। জানো, সে আল্লাহ ওয়ালাদের ইশকের বিনোদনের মাধ্যমে, ইশক নিবেদনের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়ালাদের প্রেম কখনোই বৃথা যায় না। মনে করো পানির সাথে তোমার প্রেম, পানি খাইতে যাও, পানির সাথে প্রেম করতে হলে গ্লাসের সাথে প্রেম করো আগে, জগের সাথে প্রেম করো আগে, টিউবওয়েলের সাথে প্রেম করো আগে, নলকূপের সাথে প্রেম করো আগে। যদি টিউবওয়েলের সাথে প্রেম না হয়, তুমি পানি পর্যন্ত পৌঁছাইতে পারবা না। যদি গ্লাসের সাথে প্রেম না হয়, তো তুমি পানি পর্যন্ত পৌঁছাইতে পারবা না। যদি জগের সাথে প্রেম না হয়, তুমি পানি পর্যন্ত পৌঁছাইতে পারবা না, কারণ পানি আসার মাধ্যমে এইগুলা। অর্থাৎ তুমি যদি পানি চাও, তোমাকে প্রেম করতে হবে জগের সাথে, মগের সাথে, গ্লাসের সাথে। আর কার সাথে? টিউবওয়েলের সাথে, মোটরের সাথে, ওয়াসার সাথে প্রেম করা লাগবে। ভাই এগুলার সাথে কেন প্রেম করেন? এগুলার মধ্যে কি হয়েছে? আপনি তো ভণ্ড হয়ে গেছেন, ওয়াসার সাথে প্রেম কেন করেন? আপনি তো ভণ্ড হয়ে গেছেন, গ্লাসের সাথে কেন প্রেম করেন? আপনি তো ভণ্ড হয়ে গেছেন, জগের সাথে প্রেম কেন করেন? ভণ্ড রে, তুই ভণ্ড, তুই এইগুলা ছাড়া পানি খাইয়া দেখা, তুই এগুলা ছাড়া পানি খাইয়া দেখা, তাহলে বুঝবো। আমি তাহলে উত্তর তুইও পাবি, আর আমি উত্তরে বুঝাইতে পারবো আমি প্রেম কেন করি। এইগুলা ছাড়া তুমি পানি খাইয়া দেখাও। তো বন্ধুরা আমার, এই জন্যে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদা বলেন, निस्बत मिलती है आले निस्बत से ही अख्तर। আমার শায়েখ বলেন যে নিসবত যদি পেতে চাও, তাহলে নিসবত আল্লাহ ওয়ালাদের কাছে চলে যাও। আল্লাহ পাকের নিসবত পাইতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, তো তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো যায়। বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম যে আমরা যদি আমাদের আখলাককে উন্নত করতে চাই, তাহলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করা লাগবে। তার মধ্যে একটি হচ্ছে সোহবত। সোহবতের পরে হচ্ছে যে বিষয়টা হলো, সেটা হচ্ছে মেহনত। শুনলেন কিন্তু মানলেন না, তো শুনলেন কেন, জানলেন কেন? শুনলেন জানলেন তো মানার জন্যই। যখন আপনি সোহবতে আসলেন, শুনলেন আল্লাহর প্রেমের কথা, আল্লাহর ভালোবাসার কথা, তো আল্লাহর ভালোবাসার দাবি হলো এইবার আল্লাহর রাস্তায় বের হয়ে যান। এই আল্লাহর রাস্তায় যে বের হইলেন, এটাকে মেহনত বলা হয়। এই মেহনতের মাধ্যমে আপনার প্রতি কদমে কদমে আপনার মাকাম আল্লাহ তাআলা বাড়াইতে থাকবে, মর্তবা বাড়াইতে থাকবে, সম্মান ইজ্জত বাড়াইতে থাকবে, দুনিয়া আখিরাতের নিয়ামত আল্লাহ আপনাকে দান করা শুরু করবে। বন্ধুরা আমার, সোহবতের মাধ্যমে আপনি নূর পাবেন, আপনার কলবের মধ্যে সাকিনা নাজিল হবে। যত আপনি আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করবেন, তত আপনার নূরে সাকিনা নাজিল হবে, নূরে তাকওয়া নাজিল হবে, নূরে তাওবা নাজিল হবে, নূরে তাহারাত নাজিল হবে। তত আপনার ভিতরে নূরে শুকরিয়া নাজিল হবে, নূরে ইস্তিগফার নাজিল হবে। কারণ সোহবত এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরির মধ্যে তাকওয়া পাওয়া যায়, যেই ফ্যাক্টরির মধ্যে তাহারাতের নূর পাওয়া যায়, যেই ফ্যাক্টরির মধ্যে সবর শুকরের নূর পাওয়া যায়। এরপরে আপনি যখন মেহনত করবেন, এই মেহনতের পরে আপনাকে আল্লাহ পাক যেই নিয়ামত দান করবেন, সেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনুদান হবে।
এরপরে আপনি যেই কাজ করবেন সেটার নাম হচ্ছে মুজাহিদা। যত বেশি আপনি আপনার নফসের বিরুদ্ধে মুজাহিদা করবেন, গুনাহ থেকে বাঁচার জন্য যত আপনি মেহনত করবেন, যত আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রহমত নাজিল হবে। রহমত হচ্ছে আল্লাহ পাকের দান, আর নিয়ামত হচ্ছে অনুদান। দান আর অনুদানের মধ্যে পার্থক্য আছে, কারণ রহমত ছাড়া, দান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, মানে জান্নাত হলো আল্লাহ পাকের অনুদান, আর রহমত হলো আল্লাহর দান। কিয়ামতের ময়দানে বান্দা যত ইবাদত নিয়ে আসুক না কেন, যদি আল্লাহ পাকের রহমত তার উপরে নাজিল না হয়, এটা দান না হয়, রহমত আল্লাহর পক্ষ থেকে দান না হয়, তো অনুদান জান্নাতে সে যাইতে পারবে না। প্রথমে আল্লাহ পাক তার উপরে রহমত দান করবেন, তারপরে আল্লাহ পাকের অনুদান নিয়ামত হিসেবে জান্নাত বান্দা ভোগ করবে, জান্নাত বান্দা ভোগ করবে। সুতরাং এই যে রহমত আপনি লাভ করতে চান, ডাইরেক্ট আল্লাহ আপনার উপরে দান করুন, এটা যদি আপনি চান, তাহলে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, নফসের বিরুদ্ধে সংগ্রাম করে চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, গোনা থেকে চোখকে বাঁচাইতে হবে, জবানকে বাঁচাইতে হবে, লজ্জায় স্থানকে বাঁচাইতে হবে, কানকে বাঁচাইতে হবে। নফসের বিরুদ্ধে সংগ্রাম করে আপনাকে ইবাদতের উপরে, মেহনতের উপরে ইস্তেকামাত থাকতে হবে, দিনের কাজের উপরে ইস্তেকামাত থাকতে হবে, তাহলেই আপনি রহমত লাভ করবেন। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তুমি আমার দিনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব এবং আমি আল্লাহ তোমার ইস্তেকামাত দান করব। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, যখন বান্দা এই কথা স্বীকারোক্তি দেয়, রব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এটার উপরে মজবুত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক তাদের উপরে রহমতের ফেরেশতা নাযিল করে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, টান নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি তোমাদের জন্য ওই জান্নাত নামক নিয়ামতের ঘোষণা করলাম, যেটা আমি তোমাদের সাথে দুনিয়াতে ওয়াদাবদ্ধ হয়েছি। তাহলে বোঝা গেল, মুজাহাদা করতে হবে, শুধু বললেই হবে না যে আমার রব আল্লাহ। আমার রব যে আল্লাহ, এইটার পরিচয় আপনাকে মুজাহাদা করে সংগ্রামের মাধ্যমে পরিচয় দিতে হবে। নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে আপনাকে পরিচয় দিতে হবে। এরপরে হচ্ছে মুশাহেদা। মুশাহেদা হলো আপনি যখন এই 3টা ক্লাসে পাস হবেন, 3টা ক্লাস বুঝছেন তো? প্রথম ক্লাসের নাম সোহবত, দ্বিতীয় ক্লাসের নাম মেহনত, তৃতীয় ক্লাসের নাম হচ্ছে মুজাহিদা। এইটার মধ্যে যখন পাস করবেন, চতুর্থ ক্লাস হচ্ছে মুশাহিদা। মুশাহিদার সার সংক্ষেপ আলোচনা হলো, আল্লাহ নিজে আপনাকে তার রাস্তা দেখাই দিন। আল্লাহ নিজেই তার আসার রাস্তা, তার নিকটে আসার রাস্তা আপনাকে দেখাই দিন, এটার নাম মুশাহিদা। এটা কোরআন আয়াতের মধ্যে আসছে, ওমাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ বলেন আমি তাকে আমার পর্যন্ত আসার রাস্তা আমি দেখাই দিই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, যেই বান্দাই আমি মেহনত মুজাহিদা করবে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যত রাস্তা আছে আমি আল্লাহ তাকে দেখায়া দিব। এরপরে 5ম নম্বর বিষয় হলো, যদি আপনি মুশাহিদা করেন, এই মুশাহিদার নিয়ামত আপনি কি লাভ করবেন বন্ধুরা আমার? কারণ মুশাহিদার মাধ্যমে আপনার জিন্দেগির মধ্যে বরকত চলে আসবে। কি আসবে?
যখন আল্লাহ আপনার রাহবার হবে, আল্লাহ আপনার মুর্শিদ হবে, তাহলে আপনার সময়গুলো আল্লাহ সঠিকভাবে ব্যবহার করবে, আপনার জীবনটাও আল্লাহ পাক সুন্দর বানায় দিবে। যখন আল্লাহ আপনার রাহবার হইল, জিন্দেগির মধ্যে বরকত হইল। যখন আল্লাহ আপনার মুর্শিদ হইল, জিন্দেগির মধ্যে বরকত হয়ে গেল। এরপরে বিষয় হচ্ছে কুরবানি। যখন আপনি জান মাল সময় আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, তখন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাকে। আল্লাহ বলে তুমি যখন কুরবানির উপরে উঠেছো, তাহলে মনে রাখবা তোমার হাত একা নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে সাহায্য করব এবং তোমাকে বিজয় দান করব। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের সাহায্য বান্দাদের জন্য নিকটবর্তী। মাশাআল্লাহ, যারা কুরবানি করবে তাদের জন্য আল্লাহর সাহায্য সব সময়, সাহায্যের দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি সাথী ভাইরে বলবো কিছু আলোচনা করেন, যে কথাগুলো বললাম এর উপরে। আল্লাহুম্মা লা তুযিনি ফাইন্নাকা বিআলিমুন ওয়া লা তুযিনি ফাইন্নাকা আলাইয়া কাদির ওয়া লা তুযিনি বিমাসিয়াতিকা। আউযু বিকা মিনাত তাআম্মুলি মিনাদ দালালাতি ওয়াস সাওয়াল। আউযু বিকা মিনাত তাআম্মুলি মিনাদ দালালাতি ওয়াস সাওয়াল। أعوذ بكلمة التامة من الضلالة والسواد بواسطة صلى الله عليه وسلم وسلم العظيم ورب العرش العظيم إن الله على كل شيء قدير. جزا الله عنا محمدا معه وآله. جزا الله عنا محمدا معه وآله. جزاله عنا محمدا ما هو عليه. আল্লাহ ওয়ালা বল খুবই কম হাসতেন, জাগতিক কোনো চিজ আসবাব লাভে আনন্দিত হতেন না, বরং আল্লাহ প্রদত্ত যে কোনো চিজ আসবাব পেলে এইভাবে তারা ভীত সন্ত্রস্ত চিন্তিত হতেন যে না জানি আখিরাতের প্রাপ্য নিয়ামত সময়ের কোনো অংশ দুনিয়াতে অগ্রিম প্রদত্ত হলো কিনা, যার পরিণামে আখিরাতের হিস্সা কম ও ঘাটতিপূর্ণ হয়ে যায়। তাই ঘর বাড়ি, গাড়ি, সওয়ারি, মনোরম নারী, জাগতিক মান মর্যাদা প্রাপ্ত হলে তারা নিতান্তই চিন্তান্বিত হয়ে পড়তেন। বস্তুত যে ব্যক্তি দুনিয়ারূপী জেলখানায় বন্দী, করুণার আধার, আল্লাহর দিদার বঞ্চিত, দুনিয়ার সহায় সম্পদ সম্মান পেয়ে আনন্দে উল্লাসিত হওয়ার তার জন্য কিভাবে সম্ভব হতে পারে? কোন মানুষ তার স্ত্রী, পুত্র, স্বজন, পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারে নিক্ষিপ্ত নিষ্পেষিত হওয়ার দিনগুলোতে কোনো কিছুই কি তাকে কিছুমাত্র স্বস্তি এবং আনন্দ দিতে পারে? কখনই পারে না, কখনই সম্ভব না। বরং সর্বদাই সে ব্যথিত, চিন্তাগ্রস্ত, অস্বস্তি ক্লিষ্ট থাকে। এই জন্য আল্লাহর ওলিগণ দুনিয়ারূপী এই কারাগারে আল্লাহর দিদার বঞ্চিত থাকার দাহ জ্বালায় সদা সর্বদা ব্যথিত, বেদনাহত, ব্যক্তিগত হতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা তাহিবতুম কলিলা ওয়া লা বাকাতুম কাসীরা ওয়া লাম্মা তালাদ্দাতুম বিন নিসাই আলান নুফুসি
সেই মহান সত্তার কসম যার মুষ্টি নিয়ন্ত্রণাধীন আমার জীবন, যা কিছু আমি অবহিত তা যদি তোমরা অবগত হতে, তা তোমরা হাসি কম করে দিতে, তোমাদের কান্না বহু গুণে বেড়ে যেত। শয়নে স্ত্রীদের স্বাদ আস্বাদন করা তোমরা বর্জন করে দিতে, মাঠে ঘাটে ছুটে গিয়ে আল্লাহর দরবারে নিতান্তই বেদনা ও ভারাক্রান্ত মনে কান্নাকাটি দোল তুলতে থাকতে। বন্ধুরা আমার, এখানে যে কথাগুলো বলা হচ্ছে, হাসি কম, এই হাসিটা হচ্ছে দুনিয়ার হাসি। আমরা দুনিয়া পাইলে যে আনন্দিত হই, এটা দিল মরে যাওয়ার একটা লক্ষণ। যার দিলের মধ্যে আল্লাহর প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, সে দুনিয়া পাইলে আনন্দিত হয়। আর যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, সে দুনিয়াতে সর্ব অবস্থাতেই দুনিয়ার পাওয়া না পাওয়ার বেদনায় সে ছটফট করবে না। তার উদ্দেশ্য থাকবে আখিরাত, তার পাওয়া না পাওয়া সম্পূর্ণ আখিরাত, তার টার্গেট আখিরাত। কারণ এই দেহের মালিক হচ্ছে আল্লাহ, এই চোখের মালিক, কানের মালিক, শরীরের মালিক, দেহের মালিক, আত্মার মালিক, রূহের মালিক, আমার আপনার চিন্তা ভাবনার মালিক, কথাবার্তার মালিক, চলাফেরা উঠা বসার মালিক, সম্পূর্ণই এক সত্তা, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিস তার আপন সত্তার দিকে ফিরে যেতে চায়। দুনিয়া আমার আপন সত্তা নয়। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার পাওয়া না পাওয়া, এগুলো কোনো কিছুই আমার সত্তার সাথে জড়িত না। আমার সত্তার সাথে জড়িত যে আত্মা, সেই আত্মার মালিক হচ্ছে আল্লাহ। আমি সত্তাধিকারী, আত্মা সত্তাধিকারী, কিন্তু এই সত্তাধিকারীর মালিক হচ্ছেন আল্লাহ। তো প্রত্যেক সত্তা তার নিজ স্থানে ফিরে যেতে চায়। আল্লাহ পাক তার সৃষ্টি যা কিছু আমাদের সামনে দেখাইছেন, এই সৃষ্টিগুলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য দেখাইছে। সৃষ্টির সাথে সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর জন্য হওয়া দরকার। সৃষ্টির সাথে সম্পর্ক দুনিয়ার জন্য না হওয়া চাই। সৃষ্টির সাথে সম্পর্ক রবের জন্য হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। যদি আমার সৃষ্টির সাথে সম্পর্ক আল্লাহর জন্য হয়, তাহলেই আমার এই সৃষ্টিকে দেখা আমার জন্য জায়েজ আছে, সৃষ্টিকে ব্যবহার করা আমার জন্য জায়েজ আছে। যদি সৃষ্টিকে দেখা, সৃষ্টিকে ব্যবহার করা দুনিয়ার জন্য হয়, তাহলে এই সৃষ্টি
তো যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, যদি আমরা সৃষ্টির সাথে সম্পর্ক এই জন্য রাখি যে আমার দুনিয়া দরকার, তাহলে এই সৃষ্টিকে ব্যবহার করা হারাম। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। এখানে বলছে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন যে তারা আমার আসমান জমিনের সৃষ্টি থেকে দিয়ে চিন্তা করে, চিন্তা ভাবনা করে, কি চিন্তা ভাবনা করে সেটা বলতেছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তুমি এগুলো খামাখা সৃষ্টি করো নাই, তুমি এগুলো এই জন্য সৃষ্টি করছো যেন আমরা তোমার সৃষ্টি দেখে তোমাকে চিনতে পারি, তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। কোরআনের আয়াত স্পষ্ট কথা বলতেছে। এরপর বান্দার গোল হলো দুইটা, এবারে বলতেছে কি গোল, বান্দার উদ্দেশ্য দুইটা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। সে জাহান্নামের থেকে বেঁচে জান্নাতের দিকে, জান্নাতের সওয়ারি হবে, জান্নাতের যাত্রী হবে, জান্নাতের দিকে অগ্রসর। সাল্লাকে বলবে আল্লাহ আমি যেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হই। তো এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সে আসমান জমিনের সৃষ্টি দেখে স্রষ্টার সাথে সম্পর্কিত। তো আসমান জমিনের সৃষ্টির মধ্যে যা কিছু আছে, সেটা আমার বাবা মা হোক, আমার ভাই বোন হোক, আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমার বাড়ি গাড়ি হোক, আমার জমিদারি হোক, আমি এগুলোকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্যই ব্যবহার করি। তাহলেই এই জিনিসগুলোর মধ্যে বরকত আসবে, নিয়ামত আসবে, তাহলে আমি ভালো থাকতে পারি। এই জন্য বলা হয়েছে যে সৃষ্টি হচ্ছে স্রষ্টার আয়না, সৃষ্টি হচ্ছে স্রষ্টার আয়না। প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কুদরত লুকায় আছে, আল্লাহ পাকের রহমত বান্দার জন্য লুকায় আছে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করছে, আসমানের মধ্যে সূর্য লাগাইছে, চন্দ্র লাগাইছে। এই চন্দ্র এবং সূর্য বান্দার জন্য রহমতের কারণ। চন্দ্র এবং সূর্য আমাদেরকে আলো দান করতেছে, চন্দ্র এবং সূর্যের মাধ্যমে আমরা আলোকিত হচ্ছি। আল্লাহ পাক জমিন বানাইছে, জমিনের মধ্যে ফসল উৎপাদন করছে, ফসলের মধ্যে আল্লাহ পাক রহমত বর্ষণ করছে খাদ্যার আহরণের জন্য। এর মাধ্যমে আমরা খাবার পাইতেছি, আমাদের ক্ষুধাগুলো নিবারণ হইতেছে। কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে কোনো না কোনো ভাবে বান্দার খেদমত করে যাচ্ছে, কোনো না কোনো ভাবে বান্দাকে নিয়ামত দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাআ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলতেছে তুমি দেখো তোমাকে বানানো বেশি কষ্টকর ছিল না এত বড় আসমান বানানো কষ্টকর ছিল? আসমানের একটা সাধারণ উদাহরণ আপনাদেরকে দিই, সাধারণ উদাহরণ। আসমানের মধ্যে যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য নক্ষত্র আমরা দেখি। তো এর মধ্যে অনেক নক্ষত্র আমরা কি করছি, তৈরি করতে পারছি। অনেক নক্ষত্র এখনো আমরা আবিষ্কার করতে পারছি, অনেক নক্ষত্র এখনো আমাদের আবিষ্কারের মধ্যে আসে নাই। যেগুলো আসে নাই সেগুলো সব পৃথিবীতে সব থেকে গতি সম্পন্ন জিনিস হচ্ছে আলো। এই আলোর গতিতে
এমনও তারকা আছে যে তারকার আলো আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি। এই সমস্ত তারকা সূর্য যা আছে এটাকে একটা সৌরজগৎ বলা হয়। আর এই সৌরজগতে এরকম একটা দুটা সৌরজগৎ না, কোটি কোটি সৌরজগৎ মিলে হচ্ছে একটা ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল, কোটি কোটি ব্ল্যাক হোল মিলে হচ্ছে আল্লাহ পাকের একটা জগৎ, সেটাকে বলা হয় ইউনিভার্সাল রুট, ইউনিভার্স বলা হয়। এরকম একটা দুটা ইউনিভার্স না, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্স আছে যেগুলো কারো ধারণার মধ্যে নাই। এরপরে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে আল্লাহ পাকের আসমান সৃষ্টির একটা সাধারণ নমুনা। তাহলে আল্লাহ পাক কি? আল্লাহ পাক এমন এক সীমাহীন জাত, যেই জাতের ধারণা করা আমাদের পক্ষে কখনই সম্ভব নয়। সেই জাত যদি আমাদেরকে ভালোবাসার উপহার দেয়, যদি ভালোবাসার চিঠি প্রেমপত্র লেখে, এটাকে রিসিভ কে করবে না? তুমি একটা মেয়েকে কেন ভালোবাসো? সামান্য কিছু চাহিদা, এই জন্য। দুনিয়াকে কেন ভালোবাসো? দুনিয়ার জমি জাতি টাকা পয়সা কেন চাও? দুনিয়ার সামান্য কিছু জীবনের উপভোগ করার জন্য, এই জন্য। আর আল্লাহ পাক তোমাকে কি বলতেছে? যে তোমার উপভোগের জন্য আল্লাহ পাক এমন এক জগৎ তৈরি করছে, এমন এক জায়গা আল্লাহ নির্ধারণ করছে, এমন এক হায়াতের আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন যেটা শুরু আছে শেষ নাই। দুনিয়ার সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার জীবনকে নষ্ট করতেছো। দুনিয়াতে সামান্য কয়েকটা টাকা পাওয়ার জন্য তুমি আল্লাহ থেকে দূরে সরে যাইতেছো। অথচ আল্লাহ পাক তোমাকে জান্নাতে যে হুর দিবে, সেই হুরটা যদি আঙ্গুল দেখাই, কি দেখাই? সাত আসমানের যত তারা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, সব কিছুর আলো দেবে, সব কিছুর আলো নেবে। ওই হুরটা যদি দুনিয়াতে থুতু ফেলাইতো, তার জিহ্বার থুতুর কারণে মহাসমুদ্র কি হয়ে যাবে? মহাসমুদ্র যা আছে সব মিশা হয়ে যাবে। লবণাক্ত সমুদ্রটা এমনি লবণাক্ত হয়। আর ওখান থেকে ওখান থেকে কিন্তু লবণ আমাদের আমরা যে লবণ খাই, সমুদ্রের লবণ, সামুদ্রিক লবণ। এই লবণ মিঠা বানানোর কোনো চিনি এখনো আবিষ্কার হয়নি বাংলাদেশের আবিষ্কার। লবণ মিঠা বানানোর চিনি যে ওর মধ্যে এমন কোনো মেডিসিন দিবে লবণটা টোটালি ধরে কি হবে? অথচ আল্লাহ পাক ওই চিনি, ওই মিষ্টি একটা হুরের লাভ থুতুর মধ্যে রাখছে, হুরের থুতুর মধ্যে রাখছে। যদি ওইটা সে ফেলাই তো কোন সমুদ্রের মধ্যে, সমুদ্রের লবণাক্ত সমুদ্র মিঠা পানির সমুদ্র হয়ে যাবে। এমন একটা হুর দিবে তোমাকে, তো এর জন্য কিছু করা লাগবে লাগবে কি? তাই একটা দুইটা তুমি যে জায়গার জন্য, জমির জন্য, টাকা পয়সার জন্য লড়াই করতেছো জীবনে, আল্লাহ বলতেছে সর্বনিম্ন তোমার জায়গা আল্লাহ যেটা দিবে সেটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। তাহলে তোমার আল্লাহ জন্য কি করা উচিত? যে হুর এত সুন্দর যে তার আঙ্গুল দেখাইলে সূর্যের আলো নিভে যাবে, থুতু পাইলে সমুদ্রের পানি মিষ্টি মিষ্টি হয়ে যাবে, সেই হুরের জন্য কি দেওয়া হওয়া উচিত না? সেই হুরের মালিক কত সুন্দর হয়ে গেল, তার জন্য তোমার কি করা উচিত? সেইখানেও যদি তুমি এই কথা বলো, দুনিয়ার কষ্ট ভাইয়া, আল্লাহর উপরে তোমার অভিযোগ থাকে, আল্লাহ
উপরে কোনো অভিযোগ আনার কোনো কারণই নাই, কারণ আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে আমাকে ঘোষণা করেই বানাইছে পরীক্ষা করবে। কি বলে? ঘোষণা করে বানাইছে অমুকের জন্য তমুকের জন্য, কারোর জন্য কিছু না, আল্লাহ পাক পরীক্ষা করেছে। আল্লাহ ঘোষণা করছে 4 ভাবে পরীক্ষা করবে, খোদা দিয়া, তৃষ্ণা দিয়া, সন্তান দিয়া, সন্তান নিয়া, মান সম্মান দিয়া, মান সম্মান নিয়া, টাকা পয়সা দিয়া, টাকা পয়সা নিয়া, 4 ভাবে পরীক্ষা করবে। ঘোষণা কোরআনের মধ্যে আছে ডাইরেক্ট। এই ঘোষণা দিয়েই তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। এরপরে আল্লাহ আরো বলছে তোমাকে পরিষ্কার করার জন্য, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুনিয়াতে কষ্ট করার জন্য পাঠাইছি, যাতে তুমি এটা না মনে করো যে দুনিয়ায় যায় তুমি সুখ করবা। এটা কখনোই চিন্তা করো না। এক সাইড না এক সাইড তোমার সারা জীবনের জন্য পরীক্ষা থাকবে। কি থাকবে? কোন সাইড? এক সাইড, 4-এর 1 অথবা 3-এর 1। 2 ভাগ তোমার আনন্দের সামান থাকবে, 1 ভাগ যেটা পরীক্ষা থাকবে, ওই পরীক্ষার কারণে ওই 2 ভাগের কথা মনে থাকবে না। এমন অবস্থা দুনিয়াতে পরীক্ষা। কি কেন ভাই? আসলে ব্যাপারটা কি? আমাদের চিন্তা ভাবনার সমস্যা। কিসের সমস্যা? কিসের সমস্যা? কিসের সমস্যা? আমরা যদি দেখি যে আমরা তো ভালো আছে, আমার 2 ভাগ তো আমরা ভালো আছে, 1 ভাগে না পরীক্ষা আছে, 1 ভাগে না ওইটা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি পরীক্ষা যখন আসে তখন চিন্তা করি পুরা জীবন হিসাব পুরা, অথচ খেয়াল করে না যে তারা আরো অন্য সাইড দিয়ে আল্লাহ ভালো আছে। অর্থাৎ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই নিশ্চয়ই কঠিনের পরে সুখ, কঠিনের পরে সুখ। তো আল্লাহ পাক সুখ এবং দুঃখকে এমন ভাবে ভাগ করে দিছে যেটা প্রত্যেক মানুষের জীবনের সাথে অটোমেটিক নদীর স্রোতের মতো বইতে থাকে। কি থাকবে? নদীর স্রোতের মতো বইতে। কারণ তুমি এটা তো চিন্তা করো, আল্লাহ তোমার জন্য ঘোষণা কি করছে এটা একটু চিন্তা করো, রাখছে কি এটা চিন্তা করো। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলবি বাসার, তোমার চোখ কোনোদিন দেখে নাই, তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, এবং তুমি কোথাও এটা শ্রবণও করো নাই, চিন্তার মতো আসবে না। এমন এক জান্নাত তোমার জন্য আমার জন্য আল্লাহ পাক সাজাবে, মাশাআল্লাহ, যার আঙ্গুলের অবস্থা এই সূর্যের আলো দেখা যাবে না, তার চেহারা কেমন সুন্দর হবে, তার চেহারা ওই নারীটা, যে নারী বা যে মেয়েটা আপনাকে জান্নাতে আল্লাহ দিবে, এই জান্নাতের এই মেয়েটার চেহারা কেমন হবে। হাদিসের মধ্যে আসছে যখন জান্নাতি জান্নাতে যাবে, জান্নাতের দরজা দিকে 60 বছর দাঁড়াবে, 60 বছর দাঁড়ায় থাকবে ব্যাকুলের মতো। কি এটা কি? মাথা উস্কাস করবে না, খালি দরজা দিকে, আমরা কিন্তু ভিতরে যায় নাই। এবার ভিতরে যাওয়ার পরে আপ্যায়ন করবো দাসীরা, কি দাস দাসীরা যখন আপ্যায়ন করবো, দাসীদের চেহারা থেকে তাকায় আবার 60 বছর যাবে, হুশ থাকবে না। পরে দাসীরা করবো, হুজুর আমরা আপনার দাসী, আমরা বিবি তো না, বিবি সামনে আছে, এত সুন্দর যে আমার 60 বছর আমার হুশ চলে গেছে, আমি বেহুশ হয়ে তাকায় গেছি, দাসী সে করতেছে আমার দাসী, তাহলে আমার বিবিকে, বিবি কতই না সুন্দর হইতে পারে। এত নিয়ামত দিলে তোমার একটু আল্লাহ চাকবে না, একটু পরীক্ষা করবে না, একটু বাজাবে না, তুমি এটা কিভাবে পাবে? আর একটু বাজাইলেই তুমি একেবারে পাগলের মতো হয়ে যাও, আল্লাহ আমার কিছু দিছে না, হ্যাঁ আল্লাহ নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, জিকির করতাম না, মসজিদে যেতাম না, এইগুলো তোমার ভিতরে আসে। চিন্তা করে তো দেখো যে আল্লাহ তোমার জন্য কি রাখছে।
এটা তো মেহমান খানা না, এটা পরীক্ষা খানা। মেহমান খানা তো আল্লাহ রাখছে আলাদা তোমাকে। চিন্তা করো, যখন তুমি নদীতে ঘুরতে যাবা, জান্নাতের সমুদ্র কেমন থাকবে, তোমার লাঠির ইশারায় ইশারায় থাকবে। যেদিকে তুমি নদী নিবা ওইদিকে নদী তোমার সাথে কথা বলবে। সমুদ্র সফরে গেছে, এখন মাসে তোমার সাথে কথা, সালাম আসসালাম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, আপনার উপরে রহমত বর্ষণ হোক, সালাম আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম। আচ্ছা তুমি কেন আসছো? সে মাছটা নিজের প্রশংসা করবে, আমার বস্তু অনেক সুস্বাদু, আমি সালসাবিল তাসনিম, সমুদ্র থেকে আমি সবসময় সমুদ্রের মধ্যে থাকি, আমার শরীরের বস্তু অনেক সুস্বাদু। খায়া দেখে মজা লাগে, মাছে করবো আমার খায়া দেখে মজা লাগে। এবার আপনি যখন খাইতে রাজি হবেন, তখন মাছে বলবে কিভাবে খাবেন, আপনি কি খাওয়া পছন্দ করেন, কাবাব খাবেন না ফ্রাই খাবেন না গ্রিল খাবেন, কি খাবেন, আমাকে কেমন খাইতে আপনার পছন্দ, মাছের কেমন খাবেন, আমাকে কিভাবে খাইলে আপনার ভালো লাগবে, ওইভাবেই আমি বলেছি। এবার আপনি বলবেন যে আমার গ্রিল খাইতে মন চাইতেছে, মাস সাথে সাথে এই সেকেন্ডের মধ্যে গ্রিল হয়ে আপনার কাছে চলে আসবে। এইবার আপনি মনে মনে চিন্তা করবেন, দুনিয়াতে আমি চামচ দিয়ে চাবাই চাবাই খাইছি, আমি জান্নাতে এত কষ্ট করে খাইতে পারবো না। আছে না ছোট বাচ্চারা, না আমি খাইতে পারবো, খাওয়াবো। ছোট বাচ্চা বাপ মা মহব্বতের সাথে কি করবে, আর উপায় নাই। মনে মনে চিন্তা করে, এই আমরা মনে হয় আমার বাপ মার লোক এরকমই করছি, খাবো না, খাওয়াই তো, আর আপনিও বাধ্য করে খাওয়ান। আল্লাহ বান্দার সাথে এই সন্তান মারানো কি করবে, আপনি আল্লাহ বলবেন, আল্লাহ দুনিয়াতে সবাই সবাই কষ্ট করে খাইতে পারছে, খাইতে পারবো না। আল্লাহর হুকুমের সাথে সাথে ওই গ্রিলটা আপনার মুখের সাথে লাগিয়ে দেবে, অটোমেটিক গ্রিল আপনার ভিতরে ঢুকতে থাকবে, আর আপনি স্বাদ পাইতে থাকবেন। গ্রিল শেষ হয়ে যাবে, মাছের কাঁটাগুলো আলাদা হয়ে নদীর মধ্যে পড়ে যাবে, সমুদ্রের মধ্যে পড়ে যাবে, সমুদ্র থেকে মাছের কাঁটার থেকে আবার ওই মাছ হয়ে যাবে, কি নতুন ভাবে জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে মাছে বলবে কেমন লাগলো, হ্যাঁ একটু আগে যারা সারাই খাইছেন, সে আগে কেমন লাগতেছে, আপনি খাইছেন যে কেমন লাগতেছে। জান্নাতের মধ্যে কোনো কিছু মৃত্যু নাই, নাই মাছেরও মৃত্যু নেই, জান্নাতের গাছেরও মৃত্যু নাই, জান্নাতের হুরদের মৃত্যু নাই, জান্নাতের মধ্যে হায়াতই হায়াত, কি ওখানে মৃত্যু নাই। আর এখানে আমি খাইতেছি একই গরুর গোস্ত, আমি আমার চুল দাড়ি সব সাদা হয়ে যেতেছে, আর আমাকে সিপাতে খাওয়া দেওয়া হইতেছে। গরুর গোস্ত কিন্তু একসাথে গেছি একই করে, নিঃশ্বাসে কি হওয়ার কথা, আমারও তো ওর মতো জোয়ান হওয়ার কথা। আমি তো জোয়ান হতেছি না, আমি আর পুরো হয়ে যেতেছি, আর ওইটা জোয়ান হতেছি। তার মানে কি, দুনিয়াতে মৃত্যু মৃত্যু, দুনিয়াতে যা খাবেন সবই আপনাকে মৃত্যু দিকে নেবে, যা খাবেন। যেখানেই আপনি বিবি ব্যবহার করেন ওখানেও আপনার ঘাটতি, দুনিয়া ব্যবহার করেন ওখানেও ঘাটতি, খাবেন ওখানেও ঘাটতি আছে। কারণ যদি ঘাটতি না হয় মৃত্যু হবে না, ঘাটতি হলে তো মৃত্যু হবে। আর আখিরাত হলো হায়াতি হায়াত, হায়াতি হায়াত, আখিরাতে কোনো মৃত্যু নাই। জান্নাতের একটা নহর দুনিয়াতে প্রবাহিত হচ্ছে, জান্নাতের একটা নহর, মাত্র একটা নিদর্শন, সেটা হচ্ছে আগে জমজম। এটার কোনো ঘাটতি নাই, কি নাই। এই যে সারা বিশ্বের মানুষ জমজম পানি খাইতেছে, ঘাটতি কোনোদিন দেখছেন? পানি দেয়ার কমে গেছে, নিয়ার নিচে নেমে গেছে, ঘাটতি ঘাটতি নাই বন্ধু। জান্নাতের একটা পাথর দুনিয়াতে আছে, ওটার কোনো ঘাটতি নাই, হাওয়ার মধ্যে লটকে আছে, হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে এখনো ঝুলন্ত আছে, বাতাসের মধ্যে কোনো পিলার নেই, ঘাটতি নেই। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? এই জন্য এত সুন্দর
সুন্দর জান্নাত আপনাকে দিবে আল্লাহ, তো আপনি দুনিয়ার জন্য ভালো কিছু পাইতে গেলে কত আপনার পরিশ্রম করা লাগে, আর আল্লাহ আপনার দামি দামি জিনিস দিবে, আপনি একেবারে বিনা পরিশ্রম পাবেন। এটা কিভাবে হবে? এই জন্য আল্লাহ কর্মক্ষেত্র বানাইছে, এখানে পরীক্ষা দেওয়া যাবে। এখানে যা আপনি কামাই করবেন তাই পাবেন, যেটা আপনি মেহনত করবেন সেটাই আপনাকে ধরা যাবে। এই জন্য আসেন বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করব যে দুনিয়ার লোভ এবং মোহ ত্যাগ করেন, আখিরাতের জন্য নিজেকে তৈরি করেন। দুনিয়ার সামান আখিরাতে পাঠান, দুনিয়ার সামান আখিরাতে। আপনার সন্তানকে চাইলে আপনি আখিরাতে পাঠাইতে পারেন, আপনার বিবিকে চাইলে আপনি আখিরাতে পাঠাইতে পারেন, আপনি আপনার মা বাবাকে চাইলে আখিরাতে পাঠাইতে পারেন, আপনার সম্পদ চাইলে আখিরাতে পাঠাইতে পারেন। এ কিভাবে? আপনার সাহিত্যের থেকে শিখেন। আমি সম্পদ কিনেছি, কোথায় পাঠাই দিচ্ছি? পাঠাচ্ছি কি? আমার সন্তানদেরকে আমি কোথায় পাঠাচ্ছি? মেয়েকে হাফেজা বানাচ্ছি, আখিরাতে পাঠাই দিচ্ছি। ছেলেকে আলেম বানাবো ইনশাআল্লাহ, আখিরাতে পাঠাই। আমি নিজে দিনের পথে আছি আখিরাতের জন্য। তো আমাদের পুরা জীবনটা আখিরাতময় হওয়া উচিত। দেখেন, মাত্র 60 থেকে 70 বা 80 বছরের প্যাকেজ সর্বোচ্চ, তাই না? 80 বছরের প্যাকেজে আপনি আমেরিকা, লন্ডনে কুয়েতের চিন্তা করে সময় কাটালে চলবে? আমি কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? আপনার হাতে সময় তো নাই, সময় কোথায়? একটা মানুষ একটা জমি কেনার পরে, আমাদের যে আমরা যারা আছি, ওই জমিটা কেনার পরে গাড়ি করতে করতে গাড়ি চুল সাদা হয়ে কি হয়ে যায়? হ্যাঁ, কথা কি বুঝছি কিনা? আমরা ব্যবহার করে যাইতে পারি না, আমাদের পরবর্তী সন্তানরা বসবাস করে। তো এই তো আমাদের মানে জীবনের হায়াত। আমার আব্বা বাড়ি করছে এলাকায়, বাড়ি করে এখন ডায়াবেটিক্সের রোগী। যখন ভোট করার সময় ওই সময় কিসের রোগী? ভোট কি করবো, ডায়াবেটিক্সের ফেলায় বাঁচবে না, একবার এই ডাক্তার একবার ওই ডাক্তার। ঠিক আছে, আপনি বিয়া শাদী করতে করতে আপনার বয়স হয়ে যাবে প্রায় 30 থেকে 35। এরপরে কত? 10 বছর। এরপরে কয় বছর? 30-এ বিয়ে করলে সর্বোচ্চ 10 বছর আপনি আপনার লাইফ, দাম্পত্য জীবন কয় বছরে? মনে রাখেন, এটা লিখে রাখেন। আমরা দাম্পত্য জীবন উপভোগ করি কয় বছর? কয় বছর? মাত্র 10 বছর। 40 পার হইলেই আর আপনি দাম্পত্য জীবনের কোনো স্বাদ পাবেন না, লিখে রাখেন। স্বাদ পাবেন না, কাছে গেলেও স্বাদ পাবেন না, দেখবেন যে কাম সারা গেছে, আর সেই মজা নাই। 40-এর পর থেকে আপনার ঘাটতি শুরু হয়ে যাবে, ঘাটতি শুরু হয়ে যাবে। যতই মেডিসিন খান, ঘাটতি শুরু হয়ে যাবে। মেডিসিনে কোনো রকম খালি একটু ঠ্যাকতে দেয়, কোনো রকম ভাবে আপনার বাসায় রাখবে এতটুকু, মানে অন্য সাইড দিয়ে, তাতে আপনি মহিলা না জানাইতে পারেন, কিন্তু ওই স্বাদ আর পাবেন না 40-এর আগের স্বাদ, আর 40-এর পরের স্বাদ। তাই তাজা ভাতের স্বাদ আর পান্তা ভাতের স্বাদ একরকম হয় না। মরিচ পেঁয়াজ রসুন দিলেও স্বাদ করি সেই আসল ভাতের স্বাদের মতো হয় না। আসল ভাতের স্বাদের মতো হবে হবে না। কথা কি বুঝতেছে দোস্ত? এই তো জীবন। এরপরে আপনার ঘাটতি শুরু, এর মধ্যে আপনার সন্তানদের আবার লালন পালন। আপনার সন্তান বিয়া শাদী হইতে হইতে আপনার বয়স 50 ক্রস, প্লাস মাইনাস 50 না, বুঝলেন নাই? এরপরে আর কদিন বাঁচবেন, এরপরে বুড়ার কাতার, এরপরে এই রোগ সেই রোগ, অমুক রোগ তমুক রোগ, লাঠি নিয়ে আটকে আটকে দুঃখ করতে করতে জীবন শেষ। তো কার অপেক্ষায় বসে আছেন? কবে আপনি আখিরাতের ইনকাম করবেন? এখনো দেরি কেন? কেন দিন পরিবর্তন হয় না?
চলে গেলে আপনাকে কেউ স্মরণ করবে না পৃথিবীতে, কেউ না। স্মরণ করার সময় থাকা লাগবে, না বুঝলেন? স্মরণ করার সময় থাকা লাগবে। এই অল্প বয়সে আপনি আপনার ছেলে আপনার খবরে যায় আপনার জন্য আপনার জন্য কান্নাকাটি করবে, না ওর জীবন নিয়ে টানাটানি, ওদিক দিয়ে ওর জীবন নিয়ে টানাটানি দৌড়াদৌড়ি করবে, না বুঝলেন নাই? অর্থাৎ তাহলে তো আপনি দুনিয়াদার বানাই ফেলাইছেন। কি বানাইছেন? এখন তো দুনিয়া নিয়ে টানাটানি, ওরা আপনার হয়ে যাওয়ার টাইম নাই। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনার দাদা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার চাচা মারা গেছে, ফুপা মারা গেছে, কেডা স্মরণ করতেছে? আপনি কয়দিন স্মরণ করেন? আপনি কয়দিন স্মরণ করেন? আপনার জীবনের হায়াতে কয়দিন গেছেন তার কথা ওই জায়গায়? একদিন গেলেই হয়ে গেল, এলে স্মরণ করা বলে। অথচ আপনি আপনার প্রেমিকারে না দিলে ফাঁসির কাছে ফাঁসি নেওয়ার জন্য তৈরি হয়ে যান। কি হয়ে যান? জীবন দিয়ে দিব তাও আমার প্রেমিকারে চাই, এরে বলে স্মরণ করা। এরে কি বলে? সেখানে আপনি আপনার বাবা মাকে আপনার জন্য কম করছে, কিন্তু সবই তো আপনার জন্য করে আজকে সে কবরের দেশে চলে আসে, আপনি তারা স্মরণই করেন না। স্মরণই করেন না, স্মরণ করার সময় নাই আপনার কাছে। আপনাকেও কেউ স্মরণ করার সময় আপনার কাছে, আপনারও কেউ স্মরণ করবে না। সুতরাং আমি আজকের আলোচনা প্রারম্ভে বলেছি, নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু করেন, আপনার জন্য করেন। আপনার জন্য ঘুরে অপেক্ষা করতেছে, আমার স্বামী আসবে। আর আপনি যে আমল করতেছেন তাতে লক্ষ বছর পরে যায় ঘুরে সাক্ষাৎ পাবেন, সংযোগ আছে। বুঝতে পারছেন? কয় লক্ষ বছর, কয় লক্ষ ট্রিলিয়ন বছর পর সাক্ষাৎ পাবেন। কারণ কবরের সফর যে কবে শেষ হবে তা ঠিক নাই। এরপরে কিয়ামতের সফর হলো একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। একদিন দুনিয়ার কত হাজার বছরের? 50,000 বছরের সমান। একদিন আপনি চিন্তা করে দেখেন, ওই জায়গায় কত লক্ষ বছর যাবে। তারপরে যদি জাহান্নাম আল্লাহ না করে যাওয়া লাগে, তার তো উপায় নেই। তারপরে আল্লাহ নিবে কি নিবে না, এটা কোনো বলা যায় না। সুতরাং মনে রাখবেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ডাইরেক্ট যাবে জান্নাতে। কি যাবে? আর ডাইরেক্ট যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা করে দিই, সেটা হচ্ছে আল্লাহ আমাদের বাগানে থাকে। এটাই ডাইরেক্ট যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা। তাও এটা মৃত্যু পর্যন্ত থাকতে হবে। কি পর্যন্ত থাকতে হবে? আমি 2-4-5 দিন থাকলেন, এরপরে থাকলেন না, তাইলে হবে। নামে থাকলেন, কামে থাকলেন না, তাইলে হবে। নামে থাকলেন বুঝলেন, আল্লাহ আল্লাহ কষ্ট করে মরে যাইতেছে, আর আপনি নামে থাকতেছেন, এইভাবে থাকার মতো থাকতে হবে। আল্লাহ আল্লাহ সাথে থাকেন, তাইলে হবে। আর আপনাদের ঘোষণা করতেছে, আমাদের হযরতলা করেছি, হযরতলা লাহোরি আসতেছে। লাহোরি সাহেব ইনশাআল্লাহ দোয়া করবেন তার জন্য, সঠিক সময় আসতে পারে, সহজে আসতে পারে। তাই ভালোবাসার নাম বলে, এটাকেই ভালোবাসা। টান, ঠিক টান। আমি কোথায় গেছি, সে আসতে চাইছে, এটাই তো অনেক কিছু। টান টান থাকে, তাই না? আপনি যদি, আর আমি সেদিনও বলছি যে আপনার শায়েখ আপনাকে কতটা ভালোবাসে, এইটা প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি তাকে কতটা ভালোবাসেন। আপনি যতটা ভালোবাসেন, আমার শায়েখও ততটা ভালোবাসে। ভালোবাসার পরিমাণ বাড়াইতে চান, বা আগে আপনার জায়গা থেকে ভালোবাসা বাড়ান, কোরবানি বাড়ান। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাকে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের মধ্যে পাগড়ি করেছে, খেলাফতের পাগড়ি, এবং 15 লক্ষ মানুষকে মিষ্টিও খাওয়াছে। ওনার দাদা আহমদ আলী লাহোরী সাহেব যে খাটে ঘুমাইতেন, এই খাটে আমাকে ঘুমানোর ব্যবস্থা করেছে। ওই জায়গায় যিনি
খাদেম ছিল, তিনি আমার পরিচয় জিজ্ঞেস করার পরে বলছে, আপনি জানেন যে হযরত আলা তার দাদার খাতে আপনি দ্বিতীয় ব্যক্তি যাকে আর থাকতে দিছে, আপনি দ্বিতীয় নম্বর ব্যক্তি। প্রথম হলো হুসাইন আহমদ নাদভী রহমতুল্লাহ আলাইহ, ইন্ডিয়ার এক বিখ্যাত বড় বুজুর্গ ছিল। উনি হযরত আলার সাথে সম্পর্ক রাখতেন, ওনাকে ঘুমাইতে দিছিলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি আমি, যাকে ওখানে শুতে ঘুমাইতে দিছেন। এবং আরেকটা কথা বললো, খেলাফত দিয়ে হযরত আলা আজ পর্যন্ত মিষ্টি খাওয়া হয়নি। আপনার ক্ষেত্রে কাজটা করছে, নিশ্চয়ই আপনি সাধারণ কেউ না, আমার জন্য দোয়া করুন। ঠিক আছে, বলছে উনি এই কথাগুলো বইলা বলে বলছে, এই দলিলগুলা বলে আপনি সাধারণ কিছু না, আপনি অনেক কিছু, যেটা হযরত আলার চোখে ধরা পড়ছে। আমরা তো গরু ছাগলের মতো, আমরা কি করবো, এতটুকুই দরখাস্ত আপনার কাছে বলে দেন না, দোয়া করে। তো ওই যে দোয়া চাইছিল, এখনো ওনার কথা যে দোয়া, এটাও তো দোয়া, ওনার কথা স্মরণ করলাম। উনি আমার চেক করার জন্য ওনার দাদা সাহেবের ডাইরেক্ট খলিফা যিনি ছিল মৌলানা আব্দুল লতিফ লাহোরী সাহেব, ওনার কাছে পাঠিয়েছে। যাই দেখি উচ্চালাম্মা ব্যক্তি, বিশাল মাদ্রাসার কাছে আছে। আমার যেটা বসাইছে, বসায় একদিনের মধ্যে সমস্ত সবক শিখাই দিয়া বলছে যে আমার কি করবে জানি না, আমি তোমার খেলাফত দিয়ে দিই। তার মাথায় তুমি খুলে আমার মাথায় পড়াই দিয়ে আর মজা দিয়ে দিচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। তুই করবি কি করবি জানি না, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমার পরীক্ষার পাস 100তে 100। আমার মধ্যে কি এমন বিশেষত্ব ছিল যার কারণে আমি এগুলোতে পাস করছি, সেটা বলতে যাচ্ছি। আমি আল্লাহ ওনাদেরকে দিয়েছি, কখনো ওনার কাছে পাওয়ার আশা করি। এটা আমার বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ দিন। ওনাদেরকে আমরা দিয়েছি, নিয়েছি, নেওয়ার কোনো ভানও দেখাইনি। আমি জীবনে পর্যন্ত আমার সাহেবের কাছে বলি নাই আমার মাথা ব্যথা, আমার হাত ব্যথা, আমার পা ব্যথা বলি নাই কখনো। অথচ কোটি কোটি টাকার মালিক আমার কিছু দেয়, এরকম কোনো ভঙ্গ দেয়নি। এই চরিত্র আমার ভিতরে শুরুতেই নাই। আর এটার প্রমাণ তোমরা নিজেরাও। আজ পর্যন্ত তোমাদের কাছে কোনো কিছু চাওয়া হয়নি। আমি আমার ব্যক্তি জাতি হিসাবে আমি এই খানকা মার্কাজ আজ প্রায় 10 বছর রানিং চলছে। একজন বলতে পারবে না যে তার কাছে আমি কোনো কিছু আমার ব্যক্তির জন্য চাইছি, কোনো ধার চাইছি, টাকা উধার চাইছি। একজন বলতে পারবে ব্যক্তিগত। হ্যাঁ, আমরা সাহেব আমি দিনের ব্যাপারে বলছি যে আল্লাহ হযরত আল্লাহর বলছি যে হযরত আল্লাহ আমি আপনার দিনের কাজ করবো, মার্কাজ আপনার খুদ্দামুদ্দিন নিয়ে কাজ করবো, আমার জন্য এটা দোয়া করেন, আমি যেন পারি। আল্লাহ কারা যায় যে সমস্ত দুনিয়া থেকে না, দুনিয়ার থেকে নিজেকে নিজের সমস্ত লাইন কেটে একমাত্র আল্লাহর চায়, তারই আল্লাহ দেয়। কথা মনে রাখবে, যদি কিছু পাইতে চান তো এটাই সূত্র, এটাই একমাত্র সূত্র। সব লাইন কাট করে ডাইরেক্ট আল্লাহর সাথে লাইন লাগায়। এখন সাহেবের সোহবতে থেকে ওইটাই চান যেটা আল্লাহ চায়, যেটা আল্লাহ রাসূল চায়, ওইটাই চান। কি এভাবে কেন হবে এগুলো আপনার দেখার বিষয় না, এটা তুই তার কাছে, উনি আপনাকে রাস্তা দেখাবে। আমি এই আলোচনাগুলো একটু আগে বলে দিছি কিভাবে রাস্তা দেখাবে, এটা আমার বিশেষ সিফত। আর একটা বিশেষ সিফত হলো আমি কারো কাছে ঋণ থাকি না। কি থাকি না? আমি আমার একজন সাথীর কাছে ঋণ না। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি তাকে বলতে পারবো যে তুমি মার্কাজের জন্য যা করতেছো তার বিনিময়ে আমি তোমার জন্য কি কি করছি এগুলো বলে দেবো, ওইগুলার বিনিময়ে দাও। তাহলে বিনিময়ে হিসাব কিতাব করলে যদি দেখা যায় ও যা করছে তার থেকে বেশি পাওনা আছে না,
ঠিক ঠিক তার থেকে বেশি পাওনা আছে আমি পাওনা আছি। এটা আমার দ্বিতীয় সিফত। নিজে হিন্দু, আমার খালি দুধ খাওয়া, ঠিক সুযোগ খুঁজতেছি কেমনে কি করি, কেমনে কি করি। আমাদের ইসলামীদের মাথা ভাড়া দিচ্ছে, তা আমরা তো এটা কিনে নিয়ে আসছি, যে দামে কিনছি ওই দামে বিক্রি হয় এখানে। তো চিন্তা করলাম এই দুধের দাম তো ডাইরেক্ট দিলে নিব না, আমি ওটা ফ্রি করেছি, ঋণ থাকতে রাখি। আমি নগদে ঋণ চুকাই দেয়, নগদে মানে বলতে বলার সুযোগ না থাকে। এটা শুধু তোমাদের ক্ষেত্রে না, আমার বাবা মার ক্ষেত্রে। কারণ কিয়ামতের ময়দানে ভাই ঋণদার হয়ে যাবো না, আল্লাহ ঋণদার হয়ে যাবো। তোমরা যদি বলো মাদ্রাসার জন্য তোমরা যা করছো, তোমরাও করছো, আমিও করছি, হিসাব মিলাও। তাহলে এখানে হিসাব মিলা যাবে। আমরা তো একসাথেই কাজ করতেছি, তো তোমরাও করছো, আমিও করছি। আর্থিক হিসাব বন্টন লাগাও, তোমাদের কাছে হিসাব মিলা যাবে না, বুঝো নাই? হিসাব মিলা যাবে। এখানেও আমি কারোর কাছে ঋণী না, না বুঝো নাই? সুতরাং আমি বন্ধুরা বলতে যাচ্ছি, আমি কেন এই কথাগুলো বললাম, নিজের অহংকার প্রসারের জন্য না, তোমাদেরকে রাস্তা বুঝাই দিচ্ছি। তুমি যে আল্লাহ আল্লাহ হইবা, তোমার মেজাজ তুমি করতে হবে। তুমি কি শিখাইছো, তোমার শিকার করতে যদি কোনো গলত থাকে, এখন আমার কথা থেকে সেটা ঠিক করে নাও। আমি আমার এত বড় মার কাজ, আমি এখানে থাকতে পারি না, তোমরা জানি তো এটা। কেন পারি না? পারতাম না, থাকতে পারতাম না। দিনের স্বার্থে, পয়সাতে দিনের সাথে নিজেরাই কোরবানি করছি। আমি এখানে থাকলে যে খরচটা হবে, সেই খরচটা আমি বাইর করে আল্লাহ রাস্তায় দান করতেছি। ঠিক আমি এখানে থাকলে যে খরচটা হবে, সেই খরচটা আমি বাঁচে আল্লাহ রাস্তায় দান করতেছি। মাশাআল্লাহ তো এখানে কোনো হাত পাতা হয় না, হয় অটোমেটিক আল্লাহ পাক কিন্তু ব্যবস্থা করে দেয়। এটা কোরবানি এবং ইখলাসের মতো। আপনি যখন কোরবানি এবং ইখলাস করবেন, আপনার অন্তর আল্লাহ, মানুষের অন্তর আপনার দিকে আল্লাহ পাক ঝুঁকায় দেয়। মাশাআল্লাহ এবং আল্লাহ পাক আপনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা